আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালিয়েছে সিলেট সদর উপজেলা প্রশাসন। দুর্দান্ত খেলে কাউন্সিলর আজাদ কাপ ফুটসালের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টপ ফেভারিট দল সিলেট ভিউ। সিগারেট থেকে সিলেট নগরীর লালাবাজারে আবাসিক হোটেলে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। মৌলভীবাজারে 15 বছর পর শেকলমুক্ত হলেন এক নারী, হাসপাতালে ভর্তি। বেনাপুলে কাস্টমস কর্মকর্তা পরিচয় দানকারী 4 প্রতারক আটক। যশোরের শার্শায় আনিসুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সদ্য বিদেশ ফেরত যুবক। লেবাননের আরজ বরফ পাহাড়ে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ ভ্রমণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে অভিযান চালিয়েছে সিলেট সদর উপজেলা প্রশাসন। বুধবার সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া মমতাজের নেতৃত্বে খাদিমপাড়া ইউনিয়নের হাতুড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বেশ কিছুদিন ধরেই অবাধে চলছিল জমি থেকে মাটি কাটার রমরমা ব্যবসা। মাটি খেকোরা এই সমস্ত এলাকা সরকারি জমি থেকে অবাধে মাটি কেটে বিক্রি করছে। এছাড়া কৃষি জমির মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। বেআইনিভাবে জমির ধরন পরিবর্তনের ফলে ভূগর্ভের মাটির স্তর আলগা হয়ে যাচ্ছে বলেছেন সংশ্লিষ্টরা। এদিকে মাটি ভর্তি ট্রাক চলাচলের কারণে গ্রামের রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, ঘটেছে নানা দুর্ঘটনাও। অভিযানকালে নির্বাহী কর্মকর্তা মুহুয়া মমতাজ বলেন, মাটি খেকুদের কেউই সেখানে হাজির ছিল না, তাই কাউকে জরিমানা করা যায়নি। এ সময় মহুয়া মমতাজ মাটি কাটা স্থানে পুনরায় মাটি ভরাটের নির্দেশ প্রদান করেন। সরকারি জায়গাতে তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। সরকারি জায়গা সরকারের দখলেই থাকবে এবং যারা মাটি কেটেছে তারা এখন সরকারি জায়গা আবার ভরাট করে দিবে। শাস্তি হচ্ছে এটা, তারা এটা ভরাট করে দিবে এবং পরবর্তী তার কোনো সময়ই সরকারি জায়গায় হাত দিতে পারবে না। কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টপ ফেভারিট দল সিলেট ভিউ। জাতীয় ও জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি মঙ্গলবার রাতে টুর্নামেন্টের অপর ফেভারিট দল শক্তিশালী 7 নং খাসিয়াপুঞ্জি ফুটবল ক্লাব বড়লেখাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে রাত 8:30টায় শুরু হয় সিলেট ভিউ খাসিয়াপুঞ্জি দলের ম্যাচের শুরুতেই সিলেট ভিউকে অনেকটা চেপে ধরে খাসিয়াপুঞ্জি দল। কয়েকটি সহজ সুযোগও হাতছাড়া করে তারা। সিলেট ভিউ ও পাল্টা আক্রমণে গোল দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় জ্বলে ওঠে সিলেট ভিউ, বিশেষ করে বদলি খেলোয়াড় মারজুককে পেয়ে শক্তি বেড়ে যায় কয়েক গুণ। দ্বিতীয়ার্ধের 2 মিনিটের মাথায় দুর্দান্ত শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান মারজুক। 1-0 গোলে এগিয়ে যায় সিলেট ভিউ। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে খাসিয়াপুঞ্জি ফুটবল ক্লাব। চলে আক্রমণ, পাল্টা আক্রমণ। একটি আক্রমণের সাথে হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস ধ্বনিতে মুখর হয়ে ওঠে টিলাগড় পয়েন্ট। দ্বিতীয়ার্ধের 12 মিনিটের সময় 1-1 গোলে সমতা ফেরায় খাসিয়াপুঞ্জি দল। খেলা যখন মনে হচ্ছিল অনেকটা টাইব্রেকারের দিকেই গড়াচ্ছে, ঠিক তখনই আবার গোল পায় খাসিয়াপুঞ্জি। 2-1 গোলে এগিয়ে যায় তারা, কিন্তু খাসিয়াপুঞ্জি দলের উচ্ছ্বাস শেষ হতে না হতেই খেলা শেষ হওয়ার মিনিট 2 আগে ফের খেলায় সমতা ফেরান সিলেট ভিউ সাদ্দাম। 2-2 সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। টাই ব্রেকারের পিনপতন নীরবতা নামে দর্শক গ্যালারিতে। প্রতিটি শট যেন হার্টবিট বাড়িয়ে দেয় দর্শকদের মাঝে। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 2-1 গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে সিলেট ভিউ। সিগারেট থেকে সিলেট নগরীর এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেয়েছে ওই হোটেল সহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত 10:30টায় নগরীর লালবাজারের লাভলি হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা জানান, রাত 10:30টার দিকে হঠাৎ করে লাভলি হোটেল থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তারা। আগুন দ্রুত হোটেলে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা না গেলেও পুরো হোটেল ও আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যেত। এতে কোটি টাকার উপরেও ক্ষতি হতো। টিনের তৈরি একচালা খোলা একটি ঘর, চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। এর কাছেই রয়েছে বড় ভাইয়ের পাকা ঘর,
কিন্তু ভাইয়ের গড়ে মাথা গুজার টাই হয়নি হাবিবুন্নেছার। তাকে শেকল ও দড়ি দিয়েই বেঁধে রাখা হয়েছিল খোলাঘরটিতে। স্বামী সন্তান সবাই থাকলেও কেউই খোঁজ নেয়নি তার। এভাবেই শেকলবন্দি অবস্থায় তার জীবন কেটে গেছে 15টি বছর। সবার অযত্ন আর অবহেলায় মৃত্যুর প্রহর গুনছিলেন হাবিবুন। তবে ঘটনাটি শোনার পরপরই হতভাগ্য হাবিবুন্নেছাকে উদ্ধার করেছেন বড়লেখা থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক। ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে গিয়ে দেখা গেছে দীর্ঘদিন খেতে না পেয়ে হাবিবুন্নেছার শরীর কঙ্কালসার। ফেল করে তাকাচ্ছেন চারিদিকে। কথা বলতে গিয়েই বারবার আটকে যাচ্ছে কণ্ঠ। হাবিবুন্নেছা বড়লেখা উপজেলার জফরপুর গ্রামের মুহিবুর রহমানের স্ত্রী। বিয়ের পর সুখেই চলছিল তার সংসার। তাদের পরিবারে জন্ম নেয় 2 ছেলে ও 1 মেয়ে। বিয়ের প্রায় 7-8 বছর পরই হঠাৎ হাবিবুনের মানসিক সমস্যা দেখা দেয়। এরপর স্বামী মুহিবুর রহমান আরেক বিয়ে করে 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে আলাদা সংসার শুরু করেন। এরপর হাবিবুন্নেছার একমাত্র বড় ভাই ইসলাম উদ্দিন তাকে বাড়িতে এনে তার দেখাশোনা শুরু করেন। এক পর্যায়ে তাকে শেকল ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। দীর্ঘদিন এভাবে মানবেতর জীবনযাপন করলেও হাবিবুনের কোনো খোঁজখবর নেননি তার স্বামী ও ছেলেমেয়েরা। যশোরের বেনাপোলে কাস্টমস কর্মকর্তা পরিচয় দানকারী 4 প্রতারককে আটক করেছে পৌট থানা পুলিশ। মঙ্গলবার রাত 9:30টায় বেনাপোল স্থলবন্দরের 2 নং গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো চাঁদপুর জেলার মৃত রফিকুল ইসলামের ছেলে আক্তার ফারুক, নরসিংদী জেলার মৃত আবুল হাশেমের ছেলে মিনার মিয়া, শরীয়তপুর জেলার আব্দুল হামিদের ছেলে নজরুল ও চাঁদপুর জেলার মোহাম্মদ আলীর ছেলে শফিকুর রহমান। কাস্টমস কর্মকর্তা পরিচয়দানকারী 4 প্রতারককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল পৌর থানার ওসি মামুন খান। আমরা সংবাদ পেয়ে এদের 4 জনকে আটক করি। এর 4 জন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, নরসিংদী, শরীয়তপুর, তারপরে হচ্ছে ঢাকার। তো এরা পেশাগতভাবে প্রতারক এবং তারা দীর্ঘদিন এই ধরনের কাজের সাথে জড়িত বলে আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে আপাতত জানতে পারছি। তাদের যশোরের শার্শায় আনিসুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সদ্য বিদেশ ফেরত এক যুবক। নিহত আনিসুর রহমান উপজেলার কেরালখালী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। শার্শা থানার ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় আনিসুর রহমান মোল্লাপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় ওই গ্রামের হামজা আলীর ছেলে সদ্য বিদেশ ফেরত নাসিরউদ্দিন পেছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। স্থানীয়রা আনিসুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত 8:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্মব্যস্ত জীবনে একটু বিনোদনের আশায় লেবাননের বৈরুত থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আল আরজ বরফ পাহাড়ে ছুটে গিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। মা বাবা আত্মীয় স্বজন থেকে দূরে থাকার দুঃখ কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করেন প্রবাসীরা। বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম লেবাননের উদ্যোগে লেবাননের সবচেয়ে বড় বরফের পাহাড় পর্যটক নগরী আল আরজ ভ্রমণের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা সুফিয়া আক্তার বেইবি, সিনিয়র সহসভাপতি শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কুরবান আলী, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মাসুম সহ অনেকেই। তারা বলেন, প্রবাসে কর্মময় জীবনে কিছুটা প্রশান্তি পেতে এই বরফ ভ্রমণের আয়োজন। পাশাপাশি সে সময় বক্তারা করোনা ভাইরাস সম্পর্কেও সকলকে সচেতন করেন। এ সময় ডিজে গানে তালে তালে আনন্দে মেতে ওঠেন ভ্রমণে যাওয়া প্রবাসীরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।